সবাই মানে আমার ঘাড়ে বন্দুক রেখে আসলে এসব আমার আর ভাল লাগছে না। কুঠা আন্দোলন নিয়ে গ্রেপ্তার হলেন চিত্রনায়িকা পরীমণি। পরীমণি আরও বলেন, নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক। চিত্রনায়িকা পরীমণি বলেন, শিক্ষার্থীদের পাশে আমরা আছিলাম এবং সবসময়ই থাকব। শিক্ষার্থীদেরকে এভাবে গুলি করতে পারে না পুলিশ। গুলি করার সাহস পুলিশ কিভাবে পায়? বাংলাদেশের নাগরিক হিসাবে সবাই তার অধিকার চাইতে পারে, তাই বলে গুলি করে মারতে হবে? মানুষকে মানুষই মনে করছে না এই সরকার। কিছুই বলা যাবে না, এটা কোথাকার আইন? কে বিচার করবে? কাদের কাছে বিচার চাওয়ার দিন আছে নাকি? মেয়াদ লাগতেছে, ঘুমাইতে পারতেছি না, খাইতে পারতেছি না, রাস্তায় বাইরে হলে কি স্টুডেন্ট পরিচয় দেওয়া যাবে না? হোয়াট দ্য হেল? তুমি আমি আমরা এখন আলাদা না, আমরা এখন বাংলাদেশের মানুষ। আমরা কথা বলবো মাথা উঁচু করে, আমাদের কথা আমাদেরকে বলতে হবে, আমাদের অধিকার মতো আমরা কথা বলবো। দ্যাটস ইট। এখানে এত এক্সট্রা কথা কোনো কিছুর মধ্যে নাই। আর বিচার চাই এর মধ্যে আমরা নেই। কারা করবে বিচার? কে বিচার করবে? কাদের কাছে বিচার চাওয়ার দিন আছে নাকি? মেয়াদ মানুষ হত্যা করতেছে, এখন আমাদেরকে জেলে তুলে নিয়ে যাচ্ছে। আমরা স্টুডেন্ট, আমাদের টিচারদেরকে মারধর করা হচ্ছে, আমাদেরকে মারধর করা হচ্ছে। আর আমরা এখন কি করতেছি? এই যে লোক দেখানোর জন্য ভাই যে কথা বলতেছি, লাগতেছে, ঘুমাইতে পারতেছি না, খাইতে পারতেছি না, রাস্তায় বাইরে হলে কি স্টুডেন্ট পরিচয় দেওয়া যাবে না? হোয়াট দ্য হেল? স্টুডেন্ট পরিচয় দেওয়া যাবে না তো কারা চালাবে দেশ? এখন যারা মাঠে নামছে এরা দেশ চালাবে। নতুন প্রজন্মকে একসেপ্ট করতে শেখেন আপনারা, জেনারেশনের সঙ্গে মার্চ করতেছে। পড়াশোনা করেন, পড়াশোনা, সংবিধানটা একটু পড়ে দেখেন কি কি চেঞ্জ হয়েছে, কি কি চেঞ্জ হয় নাই। বিচার চাই আজ ওই আলাপ বাদ দেন। এখন বিচার কে করবে বিচার? ছাত্র সমাজকে সুদূর ভয় দেখিয়ে নামছে। আপনি কত অভিনয় করবেন? আমরা তার চেয়ে বড় আন্দোলন সংগ্রাম করে আমাদের 9 দফা দাবি আদায় হচ্ছে ততদিন পর্যন্ত এই বাংলার ছাত্র 24 ঘন্টার মধ্যে যদি কোনো ধরনের আমাদের 9 দফা দাবির কোনো কিছু পূরণ না করা হয়, একটি সুস্থ পরিবেশ গঠন করে না দেওয়া হয়, সারা দেশে প্রতিটা জায়গা থেকে আমরা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছি। আরো কঠিন কর্মসূচি ডাক দিব ইনশাআল্লাহ। বন্ধুরা, পরীমণি গ্রেপ্তার নিয়ে আপনি কি ভাবছেন? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমাদের চ্যানেল নতুন হলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।